জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি শুভেন্দু অধিকারী, থাকছে প্রতিবেদনে। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা শেখ হাসিনার, কি লিখলেন, থাকছে প্রতিবেদনে। ভারতকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে দেশে ফেরত পাঠান, রাশেদ প্রধান, থাকছে প্রতিবেদনে। নিজের ব্যর্থতা লুকাতেও আওয়ামী লীগের করা উন্নয়নে সাহায্য নেয়া লাগছে এখন তারেকের, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আর মাত্র ৬ মাস, শেখ হাসিনার অদম্য লড়াই, থাকছে প্রতিবেদনে। শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না, নাহিদ, থাকছে প্রতিবেদনে। মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি শুভেন্দু অধিকারী। শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা শেখ হাসিনার, কি লিখলেন। বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর আওয়ামী লীগের তরফে দেওয়া এক বিবৃতিতে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টি ও জয়ী প্রার্থীদের। সেই বার্তায় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও। রাজনৈতিক মহলের মতে এই শুভেচ্ছা বার্তার পিছনে রয়েছে গত ২ বছরের এক রাজনৈতিক সমীকরণ। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই সময় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অন্যায়ভাবে সরানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এছাড়া হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সময়ের স্রোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বর্তমানে সে দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে প্রত্যর্পণ করা নিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হলেও ভবিষ্যতে সেই প্রসঙ্গ উঠতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর উত্থানও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২ বছরে বিরোধী দলনেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছেছেন তিনি। এরপরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জননেত্রী বিশেষ অভিনন্দন জানিয়েছেন। ভারতকে সাহায্য করতে চাই, আগে দেশে হাসিনাকে ফেরত পাঠান, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই, তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাশেদ প্রধান বলেন, ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান, আমরা তাকে সসম্মানে স্যালুট দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা শুভেন্দু অধিকারীর প্রিয় হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, বর্তমান বিএনপিকে দেখলে মনে হয় তারা ভারতের নির্দেশে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকে গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে। যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান,
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। নিজের ব্যর্থতা লুকাতেও আওয়ামী লীগের করা উন্নয়নের সাহায্য নেওয়া লাগছে এখন তারিকের। রূপপুরের ঋণ কিস্তি শুরু হওয়ার কথা ২০২৯ সালের জুন থেকে। রাশিয়ার সাথে চাইলে আরও সময় নেওয়াও সম্ভব, সেটা কূটনৈতিকভাবে করা যায়। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই ২০২৬ থেকে কিস্তি দেওয়া শুরু করে দিলেন। তারপর মাইকে দাঁড়িয়ে বললেন, আওয়ামী লীগ আমাদের ঋণের জালে ফেলে গেছে। এটা রাজনৈতিক ব্যর্থতা ঢাকার সবচেয়ে পুরনো কৌশল। দেশে এখন হামের টিকা নেই, নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে। জ্বালানি সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মানুষ হাসে। বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে। এগুলো এখনকার সমস্যা, এখনকার সরকারের ব্যর্থতা। কিন্তু তারেক রহমান এসব নিয়ে কথা বলতে রাজি নন। তিনি ব্যস্ত ২০২৯ সালের একটা ঋণকে ২০২৬ সালে দাঁড়িয়ে সংকট বানাতে। ১২ ফেব্রুয়ারির যে নির্বাচনে বড় দলগুলো ছিল না, মানুষ ভোট দিতে যায়নি, সেই নির্বাচনের বৈধতার জোরে বসে থেকে এখন জাতিকে ঋণের গল্প শোনানো হচ্ছে। দায় এড়ানোর এই রাজনীতি বাংলাদেশ ২০০১ থেকে ৬-এও দেখেছে, নতুন কিছু না। শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না নাহিদ। শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে জুলাই গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার ১২ই মে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। তার দাবি, ওই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সে সময় জবাবদিহিতার আওতায় আনতে পারলে জুলাই গণহত্যা করার সাহস পেত না ফ্যাসিস্ট সরকার। সে সময় রাজনৈতিক লড়াইয়ের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপির ভূমিকা কেমন ছিল তাও এই সময় এসে বিশ্লেষণের দাবি রাখে। তাদের উচিত ছিল আরও সাহসী ভূমিকা রাখা। সে সময় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখলে এ হত্যা এড়ানো যেত। তিনি গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করে বলেন, সে সময় দৈনিক পত্রিকাগুলো কী রিপোর্ট করেছিল সেটা আমরা ভুলে যাইনি। সে ডকুমেন্টগুলো এখনও আছে। যারা ভিকটিম তাদের অপরাধী হিসেবে দেখানো হয়েছিল। মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখাকে আমরা অ্যালাউ করব না। যে রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল সে রাজনীতি এখনের সরকার যেন না করে। এ দেশের সব মুক্তির লড়াইয়ে মাদ্রাসার ছাত্র ও আলেম ওলামাদেরও অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিচার বহির্ভূত হত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ বলেন, বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ, গুম সব কিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এখন আবার সীমান্তে কাঁটাতার দেওয়ার কথা বলা হচ্ছে, সীমান্ত হত্যা হচ্ছে। সীমান্তে যারা হত্যা করে কাঁটাতার দেয় তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব না। এ কাঁটাতার সেদেশের মানুষই উপড়ে ফেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। এ সময় সীমান্ত রক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জনগণই এ দায়িত্ব নেবে।